নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে আমি একটা পর্ব করেছিলাম নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের ধারা, নামাজ পড়ার নিয়ম। এই সম্পর্কে আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যে কিতাব আছে, সেই কিতাব অনুযায়ী নামাজ কীভাবে পড়তে হয় সেই নিয়মগুলো দেখাবো। তারপরে আপনাদেরকে কোন কোন কিতাবে আছে, কোন কোন হাদিস এবং কোন কোন হানাফি মাযহাবের কিতাব পাওয়া যায়, সেগুলো ইনশাল্লাহ আলোচনা করা হবে। এখন আপনাদের সম্মুখে যেটা আলোচনা করব যে নামাজ পড়ার নিয়ম এবং তরিকা। এবার আপনাদের সম্মুখে যে কিতাবটা দেখাবো, নামাজ ও দোয়া শিক্ষা দিনিয়াত, কিতাবটা লিখেছেন ফুরফুরা শরীফের পীর কেবলা হযরত আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাব অনুযায়ী এবার আপনাদের সম্মুখে নামাজ পড়ার নিয়মটা ইনশাল্লাহ দেখাবো। আমরা প্রত্যেকে এই কিতাব অনুযায়ী নামাজ পড়া শিখবো ইনশাল্লাহ। যারা নতুন শিখবেন তারা আমার এই ভিডিওটা ফলো করবেন, ইনশাল্লাহ সেই অনুযায়ী আপনারা শিখতে পারবেন। তো নামাজ পড়ার নিয়ম: নামাজের নিয়াত করে দুই হাত উঠিয়ে বৃদ্ধা আঙ্গুল দুটি দ্বারা কানের লতি স্পর্শ করবেন। তাহলে নামাজে প্রথমে নিয়াত করতে হবে, নামাজে দাঁড়িয়ে প্রথমে নিয়াত করতে হবে পশ্চিম দিকে মুখ করে। তারপরে নিয়াত করার পরে আপনার নামাজের দাঁড়িয়ে নিয়াত করতে হবে। নিয়াত করার পরে আপনাকে দুই হাত পশ্চিম দিকে মুখ করে এইরকম কানের লতি পর্যন্ত ঠেকিয়ে আপনাকে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলতে হবে। এবং স্ত্রীলোক হলে আঙ্গুলগুলো অগ্রভাগকে দুই কাঁধ সমান উঠাবে। দুই কাঁধ, মেয়ে ছেলে হলে এরকম করে দুই কাঁধ উঠাতে হবে। তারপরে হাত দুখানা উঠবার সময় মিলিয়ে ফাঁকা ফাঁকা করে রাখবে না এবং আঙ্গুলগুলোকে তাদের নিজের অবস্থায় রাখবে। হাতের তালু কেবলামুখী করে রাখবে, হাতের তালুগুলো কেবলামুখী হবে, কেবলা বলতে এইরকম কেবলামুখী হবে। তারপরে আপনার কেবলামুখী করে রাখবে। দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলার পরে আল্লাহ শব্দটা আলিফ অর্থাৎ এবং আকবার শব্দর আলিফ বাকে দীর্ঘ করে পড়বে না, অন্যথায় নামাজ নষ্ট হয়ে যাবে। তাকবীর পড়ে পুরুষ ডান হাতের তালুকে বাম হাতের পিঠের উপর নাভির নিচে রাখবে। এই কিতাবেও আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর আমার লিখেছেন যে নাভির নিচে হাত বাঁধতে হবে। ডান হাত বৃদ্ধ কনিষ্ঠ আঙ্গুল দ্বারা বাম হাতের কবজিকে ধরে রাখবে, অবশিষ্ট আঙ্গুলগুলোকে বাম হাতের উপর বিছিয়ে রাখবে। তাহলে এখানে বোঝা গেল যে আপনার যখন হাত বাঁধবে নাভির নিচে, হাতটা ঠিক এইরকম করে দুটো আঙ্গুলকে করে তিনটা আঙ্গুলকে সোজা করে নাভির নিচে হাত বাঁধবেন। মেয়েদের জন্য বুকের উপর ডান হাত তালুকে বাম হাতের উপর রাখবে। তারপরে নীরবে আপনার সানা পড়তে হবে। তারপরে আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। তারপর সূরা ফাতিহা পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়বে, কিন্তু আউজ বিল্লাহ কেবল প্রথম রাকাতে সূরা ফাতিহার পূর্বে পড়তে হবে। যখন সূরা ফাতিহা প্রথম শুরু করবেন আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। তারপর সূরা ফাতিহার পরে আবার বিসমিল্লাহ পড়ে অন্য একটা সূরা পড়বেন। এবং যে সূরা আপনার মুখস্থ ছোট ছোট আপনি মুখস্থ করলেন, বড় মুখস্থ করলেন, আগে বড় কোরআন শরীফের যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী আপনাকে পড়তে হবে। এবং আউজ বিল্লাহ বিসমিল্লাহ পূর্বে সূরা ফাতিহা পূর্বে পড়তে হবে। মুক্তাদি হলে সানার সাথে আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না। যদি ইমাম সাহেবের সাথে যদি পড়েন তাহলে মুক্তাদি যারা হবে তাদেরকে আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না এবং সানাটা শুধু পড়তে হবে। এবং কি সূরা ফাতিহা শেষ হলে ইমাম একা নামাজি নীরবে আমিন বলবে। যখন ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বেন, আমিন যখন সূরা ফাতিহা শেষ যখন হবে, আমিন শব্দটা আস্তে বলতে হবে, নীরবে বলতে হবে এবং একা পড়লেও আস্তে বলতে হবে। এবং যদি জেহিরি নামাজ হয়, মুক্তাদি যদি কেরাত শুনতে পায় তাহলে মুক্তাদি নীরবে আমিন বলবে। তারপর অন্য একটা সূরা ছোট 3 আয়াত বড় একটা আয়াত পাঠ করবে। রুকু যাওয়ার সময় তাকবীর আল্লাহু আকবার বলবে। তারপরে দুই হাতের তালু দ্বারা হাঁটু ধরে তার উপর ভর দিয়ে থাকবে। উভয় হাতের আঙ্গুলগুলোকে ফাঁকা করে রাখবে।
পিঠকে এমন সোজা রাখবে, যদি পিঠের উপর পানি ভর্তি কোনো পেয়ালা রাখা হয় তাহলে ঠিক থাকে। এবং মাথা নিচু কিংবা উঁচু করবে না, বরং পাছা সমান রাখবে। বাজু দুটিকে বগল থেকে আলাদা করে রাখবে। হাঁটু যেন ধনুকের মতো বাঁকা না হয়। স্ত্রীলোক রুকু অল্প নিচু হবে, আঙ্গুলগুলো মিলিয়ে হাঁটুতে ভর না দিয়ে রাখবে। তাহলে হাঁটু দয়কে না বেঁকিয়ে বাজু দুটো মিলিয়ে রাখবে। এবার হিজড়াগণ স্ত্রীলোকের ন্যায় করবে, যারা হিজড়া তারা স্ত্রীলোকের ন্যায় নামাজ পড়বে। এবং রুকু কমপক্ষে 3 বার তসবিহ পড়বে। ইমাম হলে বেশি লম্বা করবে না। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়বে। এটা হলো সুন্নাত, কিন্তু জয় অক্ষরে জায়গায় যে অক্ষর পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। তাই যে ব্যক্তি জয় অক্ষর সঠিক উচ্চারণ না করতে পারবে তার জন্য আর একটা সহজ করে দিয়েছে, এইটা আমরা প্রত্যেকে পড়ার চেষ্টা করব, যে সুবহানা রাব্বিয়াল কারীম। সুবহান রাব্বিয়াল কারীম এইটা পড়লে সবথেকে ভালো হয়। কারণ আমরা অনেকে আমাদের মুখের কারণে জয় উচ্চারণ হয়তো আমরা ভালো করতে পারি না। তাই আমিও এটা পড়ি, ইনশাল্লাহ এটা আমি আমল করি। যখন আমি রুকুতে যাই তখন পড়ি সুবহান রাব্বিয়াল কারীম, এটা সহজ আমাকে মনে হয়। তো এটা পড়বেন। রুকুতে পায়ের পাতার দিকে নজর রাখবেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে 2 হাত ঝুলিয়ে দিয়ে সম্পূর্ণ সোজাভাবে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবে। এটা একা নামাজের মশলা। ইমাম হলে তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদিগণ রব্বানা লাকাল হামদ বলবে। কিন্তু আল্লাহু আকবার বলে সাজদায় যাবে। প্রথম হাঁটু, 2 হাঁটু, তারপরে 2 হাত, তারপরে কপাল, তারপরে নাক 2 হাতের মাঝখানে মাটিতে রাখবে, যেন হাতের বৃদ্ধ আঙ্গুল তার কানের সমান থাকে। সাজদা আঙ্গুল মিলিয়ে রাখবে। হাত পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী রাখবে। 2 হাতের উপর ভর রাখবে। বাজু দুটি পার্শ্বদেশ হতে আলাদা রাখবে, হাত মাটিতে বিছাবে না। পেটকে 2 উরু হতে পৃথক রাখবে। স্ত্রীলোক হাত দুটি পার্শ্বদেশের সঙ্গে উরুর উপর বিছিয়ে দেবে। সাজদা অতি কম 3 বার তসবিহ পড়বে। সাজদার সময় নাকের অগ্রভাগের দিকে নজর থাকবে। তারপরে তাকবীর পড়তে পড়তে মাথা তুলবে। সাজদা থেকে ওঠার সময় প্রথম কপাল, তারপর 2টো হাত, তারপরে 2টো হাত উঠবে। এবার তারপর তসবিহ পরিমাণ বসে তকবীর পড়ে দ্বিতীয় সাজদায় যাবে। সাজদায় প্রথম সাজদার মতো কমপক্ষে 3 বার তসবিহ পাঠ করবে। তকবীর পড়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে পড়বে। এবার আমরা যদি প্রথম রাকাতের নিয়ম হয়ে গেল, দ্বিতীয় রাকাত সে একই নিয়ম হবে। যখন আমরা 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাতে যখন নিয়াত করব, 2 রাকাত যখন নামাজ হয়ে যাবে, তারপর আপনি আত্তাহিয়াত পড়বেন, তাসাউফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, মাসুরা পড়বেন। তারপরে আপনি কি করবেন? সালাম ফিরিয়ে দেবেন। কিছু তসবিহ তাহলিল পড়বেন। পড়ার পরে আপনি 2 হাত তুলে মোনাজাত করবেন। আর 4 রাকাত যখন পড়বেন তো 2 রাকাতে শুধু আত্তাহিয়াত পড়বেন। পড়ার পরে আপনাকে আবার উঠে পড়তে হবে। 2 রাকাত পড়ে 4 রাকাতে আপনাকে তাসাউফ, দুরূদ শরীফ, মাসুরা পড়ে সালাম ফিরিয়ে তসবিহ তাহলিল পড়ে আপনি মোনাজাত করবেন। আর আপনাকে যখন সুন্নত যে নামাজগুলো পড়বেন, যে সুন্নতে গায়ের মুআক্কাদা, যেমন আসরের 4 রাকাত আছে সুন্নতে গায়ের মুআক্কাদা, যেমন এশা আছে, এটাতে আপনার 2 রাকাতে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়ে উঠতে হবে। এটা মনে রাখবেন। এটা ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী পাওয়া যায়, শুধু সুন্নতে গায়ের মুআক্কাদা নামাজের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে ফুরফুরা সিলসিলার মতদর্শ অনুযায়ী আমাদেরকে নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকে যেন সেইভাবে, যারা নতুন আমরা নামাজে কোনো ধরিনি, আমরা ধরব। আপনারা এই ভিডিওটা দেখে আপনারা শিখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখার আমল করার তৌফিক দান